পুরো দেশ জুড়ে আমাদের গোটা 20 যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই বিল হবে, ওই গোটা 20 মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকফ বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকফ নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ, মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি বোঝেন? ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, জিনার দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু